বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের দেখাবো আমার মাল্টি গ্রাফটেড একটি আমের গাছ। এই আম গাছটি আমি নিজেই আমার আঙিনায় রোপণ করে একে প্রুনিং দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণে শেপ দিয়ে ছয়টা ডালে আমি মাল্টি গ্রাফটিং করেছিলাম। 1 বছর আগে আমি একটা আটির গাছ এখানে রোপণ করেছিলাম। সেই গাছটির মধ্যে প্রথমে একটা কলম করেছিলাম আমি। এখানে দেখতে পাবেন যে একটা কলম করা আছে। এই কলমটার জাত আমার কাছে ভালো লাগেনি, বিধায় আমি এই জায়গার মধ্যে প্রুনিং করে দিয়েছিলাম। এখান থেকে 5টি ডাল বের হয়েছিল, 1 2 3 4 5। এই ডালটি একটু দুর্বল ছিল, এজন্য এখানে এই ডালটি অপসারণ করে দিয়েছি। এরপরে আমি 4টি ডাল রেখেছি। 4টি ডাল রাখার পরে আমি ঠিক এই জায়গায় একটা প্রুনিং করছি। এখান থেকে 2টি ডাল এবং এ জায়গায় প্রুনিং করছিলাম, এখান থেকেও আমার 2টি ডাল বের হয়েছে। এপাশেও প্রুনিং করেছিলাম, এখান থেকে একটি পাতলা বা চিকন ডাল বের হয়েছিল দেখে এই ডালটি অপসারণ করেছি। এপাশে আমি একটি ডাল রেখেছি। এখানে আমার 6টি ডালে টোটাল 6 রকমের জাত দিয়ে মাল্টি গ্রাফটেড গাছ আমি প্রস্তুত করেছি। এটা যদি আমি দেখি, আমার ঠিক এ জায়গায় কলম করা আছে। এটা হচ্ছে আমার বাড়ি 4 জাতের জাত দিয়েছি এখানে আমি, বাড়ি 4। এই জায়গায় যেটা বের হচ্ছে এটা হচ্ছে ন্যামডকমা ইয়োলো, বা অনেকে বলে ন্যামডকমাই হ্যাশ 4। এ পাশে দেওয়া আছে, এটা আমার দেওয়া আছে সম্ভবত হাড়িভাঙ্গা। উপরে যেটা দেখতেছেন এটা আমার ব্যানানা ম্যাঙ্গো, থাই ব্যানানা ম্যাঙ্গো, বা অনেকে বলে মহাচানক আম। এটা এ জায়গায় কলম করা আছে, এই জায়গায়ও গ্রাফটিং করা আছে। এটা আমার চাকাপাত, কিং অফ চাকাপাত। পাতা দেখেন, পাতা দেখলেই বুঝতে পারবেন যেটা কিং অফ চাকাপাত। এটার পাতা দেখেন, এটার পাতা দেখেন, প্রত্যেকটার পাতা আলাদা আলাদাভাবে করা আছে। এটা দেখেন, এটা আমার আম্রপালি, আমাদের যে বাড়ি আম 3 হাইব্রিড দেশীয় আম। এটা এখানে আমি কলম করেছিলাম, এটা আম্রপালি। এবং এটা তো আমি বললামই, এখানে সর্বমোট 1 2 3 4 5 6 জাত দিয়ে আমি একটা মাল্টি গ্রাফটেড একটা গাছ নিজে প্রস্তুত করে নিয়েছিলাম। আমাদের লোকাল যে সমস্ত নার্সারি আছে, সেই নার্সারির মধ্যে এই গাছগুলো সচরাচর দেখা যায় না, তারা সর্বোচ্চ 2 জাত বা 3 জাত দিয়ে থাকে। আমি এখানে 5-6 জাত দিয়েছি। এবং গাছের এই নিচে দেখতেছেন আমি এটা চুন এবং কপারের বর্দু পেস্ট লাগিয়ে দিয়েছি, যেন ছত্রাকে আক্রমণ না করে। মাঝে মাঝে সামনে যে শীতকাল চলে গেল, সেখানে গামোসিস হয়েছিল, গামোসিসের জন্য মূলত আমার এটা দেওয়া। এবং দেখেন প্রত্যেক জায়গায় জায়গায় কলম করে দেওয়া আছে। এই জায়গায়, এই জায়গায়, এটার ভিতরে দেওয়া আছে, এই জায়গায়, এখানে, এখানে। যদিও কলমগুলো হিল হয়ে গেছে, তবুও আমি রাখছি। আর কয়েকদিন পরে এই বাঁধনগুলো আমি খুলে দেব। এটা আমার ঠিক আঙিনার মধ্যে রোপণ করা আছে, যেন আমার বাসার শোভাবর্ধন হয়। এক গাছে যদি 4-5 রকমের আম ধরে থাকে, তাহলে সবাই দেখে আনন্দিত হবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।